ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের বর্তমান বিশ্বের সেরা। ভিনিসিয়াস জুনিয়র বর্তমানে বিশ্বের সেরা তারকা। তিনি ব্রাজিলের হয়ে যেমন তিনি রিয়াল মাদ্রিদের হয়ে যেরকম খেলছেন, ব্রাজিলের হয়ে সেরকম তিনি খেলতে পারছিলেন না, কিন্তু তিনি কোস্টারিকার বিপক্ষে দুর্দান্ত গোল করে তিনি তার প্রমাণ দেন যে তিনি এই বর্তমান সময়ের সেরা, মানে এক কথায় বর্তমান বিশ্বের বিশ্ব সেরা ফুটবলার। কিন্তু তিনি ওই ম্যাচে একটি হলুদ কার্ড পান এবং সেটা অকারণে অযথা নিজের নিজের দোষের কারণে সেই হলুদ কার্ডটা পান। এটা একটা বড় খারাপ বিষয় এটা। এবং তিনি এই যে হলুদ কার্ডটা পেলেন, তার পরের ম্যাচে তিনি যদি হলুদ কার্ড পান তাহলে তিনি স্কোয়াডে ফাইনালে মিস করবেন, এটা তিনি জানেন। তারপরে কী হলো, সেই ম্যাচে 7 মিনিটের মাথায় কি একটা ফাউল, একটা বাজে একটা ফাউল করলো করে তিনি হলুদ কার্ড পেলো। মানে আসলে আমি ঠিক বুঝি না, মানে তিনি নিজে একজন তো অ্যাটাকার, তিনি তার কোনো ডিফেন্ডার না যে তার হলুদ কার্ড পেতে হবে। অনেক সময় একটা বল লুজ দিয়ে গেছে বা বল ধরার জন্য ফাউল কেটে হলুদ কার্ড নিল, কনসেপ্ট করলো, সমস্যা নেই। কিন্তু এরকম তো তা না, তিনি একজন অ্যাটাকার, তিনি কেন হলুদ কার্ড পান কেন? এটা আমার প্রশ্ন, অ্যাটাকাররা হলুদ কার্ড কেন পান? অ্যাটাকাররা হলুদ কার্ড পাবেন কখন? যখন অ্যালার্ট না বা সেরকম না তখন। কিন্তু যেটা মানুষ যখন একটা অ্যাটাকার, যে একজন দলের মেন তারকা নাম্বার 7 জার্সি, তার মতো খেলোয়াড় কেন একটা হলুদ কার্ড পাবে? তার তো হলুদ কার্ড পাওয়ার কোনো আমি প্রশ্ন দেখি না। তিনি অ্যাটাকাররা হলুদ কার্ড কেন এরকম মুহূর্তে পাবে? মানে এই জিনিসটা নিয়ে কেন টেনশন করা লাগবে আর কেনই বা পেলো? মানে একটা খেলোয়াড়, মানে আমি ঠিক বুঝি না যে এরকম একটা বড় মাপের খেলোয়াড় যে হচ্ছে, বয়স অল্প হোক তারপরও তিনি এইভাবে হলুদ কার্ড কেন পাবে? একটা দলের এত বড় ক্ষতি সে করলো, তার মতো সে ব্যালেন্ডার জিততে পারে। তো তার আমি যদি মনে করি তার ব্যালেন্ডার যদি না পায় তাহলে এটা বড় কারণ আমি এটা মনে করবো, এই যে এই হলুদ কার্ডগুলো তারা আজকে ব্যালেন্ডার জিততে বাধা হওয়ার জন্য বড় দায়ী। মানে এক কথায় ব্যালেন্ডারের জন্য বড় বাধা তিনি নিজেই। আমি জানি না একটা বড় মাপের খেলোয়াড় কীভাবে এই কাজগুলো করে, মানে এটা একদমই ঠিক না। এটা এটা আপনি অন্যান্য কোনো বড় বড় খেলোয়াড় দেখবেন তারা এরকম না। ঠিক আরেকটা বড় খেলোয়াড় আছে, সেটা হলো নেইমার। একই রকম, দুজন একই রকম। আমার তো আমার নেইমারে আইডল, মানে আর কী বলবো, নেইমার আইডল। মানে এদের এদের এরা এইভাবেই ফুটবল খেললে জীবনে কোনোদিন ব্রাজিল সাকসেস হবে না। মানে এরকম ফুটবলার ব্রাজিলে আগে ছিল না, আগেরকার ফুটবলাররা কখনোই এরকম ছিল না। আগেরকার ফুটবলাররা ওদের সাথে ভালো তারকা ছিল, কিন্তু তারা কখনোই এরকম দলের বিপদের সময় হলুদ কার্ড লাল কার্ড পেয়ে মানে সহজে যেত না। হ্যাঁ, মাঝে মধ্যে কোনো কারণ হয়তো গিয়েছে, কাকা গিয়েছে, তারপরে এই যে এরকম ইম্পর্টেন্ট একটা ম্যাচ, এই ম্যাচ হলুদ কার্ড পেলে পরে ম্যাচ নিষিদ্ধ, এটা সবাই জানে, জেনে শুনে কীভাবে 7 মিনিটের মাথায় হলুদ কার্ডটা পায়? এটা পায় কীভাবে? এটা 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 কোনো এটা কি, এটা কেন ভাবে? মানে এটা অপরাধ, পুরোটা অপরাধ ওর একটা। মানে আসলেই এইগুলো যদি ঠিক করবে না ততদিন ভিনিসিয়াস জুনিয়র বড় মাপের খেলা হতে পারবে না এবং ব্রাজিলও ওর কাছ থেকে খুব একটা উপকৃত হবে না।